আচ্ছা, এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে এই পেজটার কিভাবে লেআউটগুলো ডিজাইন করবে এবং কিভাবে এই পেজের বাকি জিনিস ডিজাইনগুলো কিভাবে টুকটাক চেঞ্জ করবেন এটা আমি দেখাচ্ছি। তো নর্মালি হচ্ছে আমি এর আগে দেখাই দিয়েছিলাম প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন এবং প্রোডাক্ট আপলোড করলে কি কি জিনিস আপনি আপলোড করতে পারবেন, কোন কোন জিনিসগুলো এখানে আসবে। তার মধ্যে হচ্ছে ইমেজ আছে এখানে, ঠিক আছে? ইমেজ আছে, দেন হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে টাইটেলটা, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্টের হচ্ছে অ্যামাউন্ট, প্রোডাক্টের স্টক, ঠিক আছে? এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন প্রোডাক্টের। দেন হচ্ছে আপনাদের এখানে লং ডেসক্রিপশন। এই জিনিসগুলো হচ্ছে প্রোডাক্ট পেজ থেকে একটা প্রোডাক্ট আপলোড করার সময় অ্যাড করলে এই জিনিসগুলো হচ্ছে আপনার এই পেজে শো করবে। আচ্ছা, এখন এর বাইরেও কিছু জিনিস আছে, লাইক আমার এটা ধরেন কালার, ঠিক আছে? এইখানে হচ্ছে বাটন আছে, তো এইখানে রিভিউ অপশন আছে, তো এই জিনিসগুলো দেন হচ্ছে নিচে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে। তো এই জিনিসগুলো হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে চেঞ্জ বা আপডেট করবেন সেটা হচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি। এটার জন্য যেটা করতে হবে, এটাও হচ্ছে আমাদের একটা ডাইনামিক পেজ, ঠিক আছে? এর আগের ভিডিওতে যেমন বলছিলাম, এটা হচ্ছে আমাদের শপ পেজ বা প্রোডাক্ট পেজ বা প্রোডাক্ট লিস্ট পেজ বলে বা শপ লিস্ট পেজ বলে। তেমন হচ্ছে আপনার এইটা, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজ, ঠিক আছে? আমি একটা ভালো একটা ইমেজ সহ ধরেন এইটা, এইটা আমি এখানে ডেসক্রিপশন ডেসক্রিপশন সব আছে, ঠিক আছে? তো এইটাকে বলে হচ্ছে প্রোডাক্ট সিঙ্গেল পেজ অথবা সব সিঙ্গেল পেজ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আরেকটা ডাইনামিক পেজ। এটাও কি করব, এটা হচ্ছে আমাদের লেআউটে আছে, এটা আমরা লেআউটে গিয়ে খুঁজে বের করব। এখান থেকে এই যে লেআউটস, লেআউটসে গেলে অল লেআউটসে যাই। অল লেআউটসে গেলে এই যে সিঙ্গেল প্রোডাক্ট লেআউট, ঠিক আছে? দেখেন এখানে একটাই আছে সিঙ্গেল প্রোডাক্ট লেআউট। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট লেআউট পেজ। এই পেজটা যেহেতু ডাইনামিক পেজ এন্ড এটার কোনো লিংক আপনার হচ্ছে কাস্টমলি, মানে আপনার কি বলে ম্যানুয়ালি জেনারেট হয় না। প্রোডাক্ট আপলোডের সাথে প্রোডাক্টের টাইটেল অনুযায়ী এটা লিংক যেহেতু জেনারেট হয়, সো এইগুলার আসলে এসইও হয় না, এগুলার এসইও হয় প্রোডাক্ট এসইও। সো প্রোডাক্ট এসইও করলে ওই প্রোডাক্টের লিংক এমনিতেই আপনার আস্তে আস্তে এসইও র্যাঙ্ক করবে। সেটা আমি আপনাদেরকে ওই প্রোডাক্টের আপলোডের ভিডিওতে দেখাই দিছি। আচ্ছা, এখন এটা যেহেতু এলিমেন্টরে এডিট করা, সো আমরা এলিমেন্টরটা ওপেন করি আর একটা ইয়াতে এটা ডিজাইন কেটে দিই। আচ্ছা, আচ্ছা, দেখেন এটা হচ্ছে প্রোডাক্ট আর্কাইভ লেআউট সব। আচ্ছা, এটা আমাদের অন্য একটা ভুল পেজ অন হয়ে গেছে, ঠিক আছে? এটা আমাদের ওই যে যেই ক্যাটাগরি সিলেকশন পেজ আছে এটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখানে যেহেতু ঢুকছে এখানে একটা কাজ আমরা করে দিই, সেটা হচ্ছে আমাদের যে ইমেজগুলো একটু ঠিক করতে হবে। এখানে ইমেজগুলো আমরা এখান থেকে একটু কাস্টম করে দিই। প্রোডাক্ট ডিজাইন, লেআউট, গ্রিড, এখানে একটা দেখুন 6টা আছে। প্রোডাক্ট গ্রিডের ডিফারেন্স সাইজ হবে না, স্পেস করতে আইটেম পার পেজ 18টা, পেজিনেশন, ওকে, ইমেজ সাইজ, ইমেজ সাইজ, ঠিক আছে? এটা আমরা হচ্ছে কাস্টম করে দিব। এন্ড এটা হচ্ছে উইথ হচ্ছে 200 এন্ড হাইট হচ্ছে 300। এটা আমরা অ্যাপ্লাই করে দিই, এটা আমরা হচ্ছে সেভ করে দিই। ওকে, এটা না, আমরা ভুল পেজে চলে আসছি। এটা আমরা এটাতে ঢুকছি, এটা না, আসলে হচ্ছে এই যে এটা সিঙ্গেল প্রোডাক্ট, ঠিক আছে? এটা এটা কেটে দিই। এই যে সিঙ্গেল প্রোডাক্ট যেটা, এটাতে আমরা হচ্ছে ঢুকি। আচ্ছা, আমি এটাতে ক্লিক করে ঢুকে গেছি, সমস্যা নাই।
এই যে দেখেন, এই হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এখন সিঙ্গেল প্রোডাক্ট পেজে আমাদের যে জিনিসগুলা শো করতেছিল এখানে আমাদের সে একই জিনিসগুলা শো করতেছে, ঠিক আছে? তো এখানে সবকিছু ডাইনামিকলি আসতেছে। এই জায়গায় ইমেজ, ঠিক আছে, ইমেজটা ইমেজ গ্যালারি থেকে ইমেজ আসতেছে, ইনহেরিট ফ্রম থিম। আমরা হচ্ছে এইখান থেকে যে জিনিসগুলো মূলত চেঞ্জ করতে পারবো, এই যে জিনিসগুলো এগুলো আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা ডাইনামিক, ঠিক আছে, ডাইনামিক লেআউট। এইগুলো আসলে চেঞ্জ বা এখান থেকে কোনো কিছু এডিট করাটা ঠিক না। এখান থেকে কোনো একটা কিছু এডিট বা চেঞ্জ করতে গেলে বা ডিলিট করতে গেলে আপনার এইখানের অনেক ডাটা মিসিং হয়ে যেতে পারে, যেটা আপনি পরবর্তীতে হয়তো বুঝতেও পারবেন না যে কোনটা মিসিং হয়েছে বা কোনটা নাই, ঠিক আছে? অ্যান্ড ওইগুলো আপনি জানবেনও না যে কোনটা ডিলিট হয়ে গেছে। এখানে আপনার যে জিনিসগুলো করতে পারেন সেটা হচ্ছে এখানে একটু আপনার এটার টাইটেলের চাইলে টাইপোগ্রাফি চেঞ্জ, কালার চেঞ্জ, একটু সাইজ বাড়াইতে কমাইতে পারেন এখান থেকে। এটারও সেম কালার বা সাইজ বাড়াইতে কমাইতে পারেন এখান থেকে, ঠিক আছে? প্রাইস, ওল্ড প্রাইসেরটা হচ্ছে করতে পারেন, মানে এগুলা জাস্ট ডিফারেন্ট। আপনি সাইজ বড় ছোট, কালার চেঞ্জ, এইখানে হচ্ছে এই এই লেখাটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? দেন এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে এখানে ক্লিক করতে হবে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে, দুইটা কালার, একটা কালার, এগুলো চেঞ্জ করা যাবে। এখানে যে বাটনটা আছে, বাটনেরও ক্ষেত্রে বাটন, যেহেতু আমাদের একটা ডাইনামিক বাটন, সরি এটা বের হয়ে গেল, আমি আবার একটু অন করি, একটা নতুন ট্যাব অন করি। আচ্ছা, বাটনটা এই যে, যেহেতু আমাদের একটা ডাইনামিক বাটন, সেটাতে ক্লিক করলে ফাংশন কাজ করবে। আমরা এডিট করতে হলে এই এডিটে এখানে ক্লিক করব। দেন হচ্ছে অ্যাড টু কার্ট বাটন, বাটনের মধ্যে বাটনের কালার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার, হোভার করলে কি হবে, বাই নাও বাটন থাকলে বাই নাও বাটনের মধ্যে হচ্ছে এই যে এখানে একটা দেখেন বাই নাও বাটন আছে, ঠিক আছে? বাই নাও বাটনের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, হোভার করলে কি হবে, এগুলো আছে। তারপরে ভ্যারিয়েবল প্রোডাক্ট যখন আপনাদের থাকে, লাইক হচ্ছে আমি একটু দেখাই, এখানে শপে গেলে আপনাদের কিছু কয়েকটা ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করা আছে শুরুর দিকে। এটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট, হ্যাঁ? এদের স্টক আউট দেখাচ্ছে, স্টক আউট আছে, এই যে এটার দুই রকমের ওয়েট আছে। তো এটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। সো এই জিনিসটা হচ্ছে এখান থেকে আপনি চাইলে কালার, ভ্যারিয়েবল প্রোডাক্টের কালার, সাইজ, এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে স্টক স্ট্যাটাস, যেটা মানে হচ্ছে আপনার এনাবল স্টক স্ট্যাটাস। স্টক স্ট্যাটাস হচ্ছে, তো বুঝতেই পারছেন, এই স্টকে আছে কিনা বা নাই এটা দেখাচ্ছে। ধরেন এই, সরি উইশলিস্ট দিয়ে বলছি, এই প্রোডাক্টটা আমি গেলে দেখবো যেটা স্টকে আছে কি নাই। এটা মনে হয় এক পিসি আছে, জন্য স্টক দেখাচ্ছে না। এটা দেখি, এই যে এটা 20টা আছে স্টকে, ঠিক আছে? তো দেখাচ্ছে 20টা স্টকে আছে। তো এরকম হচ্ছে স্টকের এটা আপনি রাখতে চাইলে রাখতে পারেন বা বন্ধ করতে পারেন। দেন হচ্ছে এই জায়গায় যে উইশ লিস্ট, কম্পেয়ার লিস্ট, এগুলো রাখবেন কিনা। তারপরে শেয়ার বাটন, ঠিক আছে, এগুলা এখানে থাকবে কিনা বা চাইলে ডিলিট করতে পারেন। এই হচ্ছে কথা। এটা হচ্ছে সাইজ গাইড বাটন। দেন ডেসক্রিপশনটাও হচ্ছে ডেসক্রিপশন থেকে আসতেছে, প্রোডাক্ট কাউন্টার, এটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এটা ডেসক্রিপশন, প্রোডাক্ট আপলোডের যে ডেসক্রিপশন, ওইখান থেকে আপনার লেখা এডিট করতে পারবেন। তো এইটা আপনি এডিট করতে পারবেন, এখানে দেখেন স্পেসিফিকেশন, ডেসক্রিপশন। আচ্ছা, এই যে স্পেসিফিকেশন, ডেসক্রিপশন যেটা লেখা আছে। দেন হচ্ছে জায়গায় রিভিউ, এটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? কাস্টমার রিভিউ, দেন এই রিভিউ আপনি কলাম, একটা কলাম বা গ্যাপ, ঠিক আছে? এখন
এখন একটা কলামে আছে, আমি যদি দুইটা কলাম দেই তাহলে আরেকটা কলামে, যেহেতু আমরা এক পাশে রাখছি আসলে দুটা কলাম হবে না, নিচে উপর নিচে রাখলে দুইটা কলাম হয়তো, ঠিক আছে। দেন লেআউট টু কলাম রিভিউ, এখানে যদি টু কলাম দেই এটা আসলে এখন হবে না, কারণ আমরা একটু দুই পাশে রাখছি, এটা নিচে নিয়ে আসতে হবে, পুরো স্ক্রিন জুড়ে রাখতে হবে, তাহলে দুইটা কলাম হবে। এখন দুইটা কলাম জায়গা করতে পারতেছে না, ঠিক আছে। তো এটা আর কি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে আপনার এই জায়গায় আমরা সেম ভাবে আবার এই যে এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করলে ইউ মে অলসো লাইক, এই যে এই লেখাটা এখান থেকে চেঞ্জ করা যাবে। দেন হচ্ছে আপনার স্টাইলে যায়, এখান থেকে আমরা ইমেজ, এই যে ক্যারোসেল, এটা তো একটা ক্যারোসেল, এটা কিন্তু স্লাইডার, হ্যাঁ এটা স্লাইডার, এই যে স্লাইডার, স্লাইডারের কেউ হচ্ছে ক্যারোসেল বলে, 6টা করে আইটেম, লেআউটের মধ্যে ক্যারোসেল স্পেস বিটুইন ইমেজ আইটেম কার্ড আছে। এখন ক্যারোসেলে যদি আমি যাই, স্লাইডার লুপ বন্ধ আছে, এগুলো ক্যারোসেল সেটিং, অটো হাইড, স্লাইডার অটো প্লে বন্ধ আছে, ঠিক আছে। আমি হচ্ছে প্রোডাক্ট ডিজাইন আসে, এখানে এই যে ইমেজ সাইজটা আমি কাস্টম করে দিই 200 300, ঠিক আছে, সব এক সাইজে হয়ে গেল। এই হচ্ছে আপনার সিঙ্গেল পেজের প্রোডাক্ট, সিঙ্গেল পেজের লেআউট বা হচ্ছে ডিজাইনগুলো এইভাবে চেঞ্জ করতে পারবেন। সেম আবার মোবাইলের ক্ষেত্রে মোবাইল ভিউটাতে অন করে দেন আপনি কিভাবে রাখতে চাচ্ছেন মোবাইল ভিউতে, একটু লেখার সাইজগুলো ছোট বড় যদি করতে চান দেন এগুলো এখান থেকে করা যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট সিঙ্গেল পেজে লেআউটের কিভাবে আপনারা